ভোটের হার ও বাঙালির ভোট, জমি হারাচ্ছে চলছে মথা, কীর্তির আসন চূড়ান্ত সংশয়ে। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবে। রাজ্যের 2 দফায় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব এক প্রকার বড় কোনো ধরনের অঘটন ছাড়াই সাঙ্গ হলো। ভোট গ্রহণ পর্ব শেষে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন এমনটাই প্রত্যাশা করছেন এবং জোর গলায় বলছেন বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এমনকি রামনগর উপনির্বাচনে দীপক মজুমদার জয়ী হবেন সেটাও জোর গলাতেই প্রচার করছেন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। কিন্তু রাজ্যের লোকসভার জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী কীর্তি সিং দেববর্মা জয়ী হবেন সেটা মুখে মুখে বললেও দলের একাংশ নেতৃত্ব জোর গলায় বলতে পারছেন না কীর্তি সিং সন্দেহাতীতভাবে বিপুল ভোটে জয়ী হবেন। এক্ষেত্রে ভোট সমীকরণ মেলাতে পারছেন না বিজেপির অনেক কট্টর নেতৃত্বরা, কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের বাঙালি, রাজ্যের বহু পুরাতন স্থায়ী আদিবাসী রিয়াং ও চাকমাদের ভোট এখানে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। এদের ভোট কোন দিকে গেল এই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির একাংশ নেতৃত্বরা। প্রসঙ্গত, অনেকেই জল খোলার পর পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির হয়ে পদ্মচিহ্নে প্রার্থী হয়েছিলেন তীব্রমতা সুপ্রিমোর প্রার্থী মমতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের দিদি কীর্তি সিং দেববর্মন। কীর্তি সিংকে প্রার্থী করা বিষয়টি নিয়ে প্রথম থেকেই অসন্তোষ শুরু হয় তীব্রমাতার দলে। বিশেষ সূত্রে খবর অনুযায়ী প্রদেশ বিজেপির দলের অন্দরেও পদ্মচিহ্নে কীর্তি সিং দেববর্মনের প্রার্থী হওয়া নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল খোদ জনজাতিদেরও মধ্যেও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজিট অফ বাংলা।